হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের অনেক ভালো আছি। আর আশা করি যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর সবাইরে জানাই জুম্মা মোবারক। এখন বাজে সকাল 8:30। আর যেহেতু আজকে শুক্রবার, তো আমাদের বাড়ি আজকে সবাই, আব্বা ভাই সবাই আজকে বাড়ি। তো শুক্রবার আমাদের একটু রান্নার প্রেশার থাকে আর কাজেরও চাপ থাকে। শুক্রবার মানেই সবাই বাড়ি। আর সকালবেলায় হই হুল্লোড় চিল্লাপাল্লা। আর সকালবেলা আজকে রান্না শুরু হয়ে গেছে। তো আমাদের সকাল সকালই রান্না হয়ে যায়। তো তাতে শুক্র আর শনি নাই, মানে শুক্রবার বাদে সারা সপ্তাহ তো ভাই শোরুমে যায়, খাবার নিয়ে যায়। আর শুক্রবার দিন তো বাড়ি থাকে না, তারপরে শুক্রবার তাড়াতাড়ি রান্না হয় যেহেতু ভাই একটা দিন বাসায়। তো ওই একটা দিন ওরা স্বামী স্ত্রী একটু গল্প গুজব করবে, কোথাও একটু যাবে। যাওয়ার জায়গা বলতে ছোট ভাবির বাপের বাড়ি ছাড়া কোথাও যাওয়ার জায়গা নাই এই। আর আজকে সকাল সকাল রান্নার তোড়জোড় চলতেছে। সকালবেলা কি কি রান্না হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি। আর আপনাদের সাথে শেয়ার না করলে ভালো লাগে না। তো সকাল সকাল এদিকে রান্না চাপাই দেওয়া অলরেডি হয়ে গেছে। যে চুলায় ডাল চাপাই দেওয়া হয়েছে, ডাল চাপাই দেওয়া হয়েছে। এদিকে চুলাই যে ভাত অলরেডি হয়ে আসছে। আর আমাদের রান্না হয় চুলায়, আমাদের রান্না চুলায় করা হয়, কারণ চুলার রান্নাটা অনেক মজা লাগে। আর চুলার রান্না করা মানে রান্নার যেটা স্বাদ হয়েছে অন্যরকম। আর এদিকে এদিকে এই যে মশলা টশলা সব বের করে রাখছে, মশলাপাতি সব বের করে রাখছে। আর আজকে যেহেতু ভাই বাড়ি, ছোট ভাই বাড়ি, বড় ভাই বাসায়, আব্বা বাসায়, সবাই যেহেতু বাসায়, এর জন্য। আর আজকে আমাদের রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে। তবে এখনো মাছ বের করা হয় নাই, আগে থেকে আমি বলে দিচ্ছি। মানে সকালবেলা জিজ্ঞেস করা হয় মার কাছে যে কি রান্না হবে না হবে। তো তেলাপিয়া মাছ দিয়ে সিম দিয়ে রান্না হবে। ডাল তো রান্না করতেছে, লাল শাক ভাজি হবে, লাল শাক ভাজি হবে, এই পর্যন্তই। আর আব্বারে বলা হয়েছিল একটা মুরগি আনার জন্য, দেখা যাক যদি মুরগি আনা হয় তাহলে মুরগি রান্না হবে, নাইলে না। আর এখন বর্তমান যে সময়, এতে আমি মনে করি গোশ পোলাওর চেয়ে আল্লাহ যেভাবে দুইটা ডাল ভাত খাওয়ায় দিনটা কাটায়। তো এতদিন অমি ওইগুলান খায়ও না মা। তো কিছু কিছু কষ্টের কথা মানুষের সাথে শেয়ার করা যায়, আর কিছু কিছু কথা আছে শেয়ার করা যায় না। যে কষ্টগুলি নিজেদের ভিতরে চাপাই রাখা লাগে, আর সেই কষ্টগুলি মানে চাপাই রাখতে রাখতে মানুষ দেখা যায় একসময় অসুস্থ হয়ে যায়। ঠিক আছে, তো যাই হোক, যদি শেয়ার করার মতন হইতো তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতাম। তোমাদের সাথে শেয়ার করতে পারলে হয়তো অনেকটা হালকা হইতে পারতাম। তো সকালবেলা আমাদের বাসায় কি কি করব, কি রান্না করব না করব, তোমাদের সাথে শেয়ার না করতে পারলে কেন জানি ভালো লাগে না। ঠিক আছে, এই নিয়ে আমারে অনেকে অনেক ধরনের কথা বলে। মানে দেখা যায় আমার আশেপাশে যারা ভিডিওটা দেখে, ঠিক আছে, তারা অনেক ধরনের কথা বলে, তাতে আমার কিছু যায় আসে না। কারণ কারোর কাছে ভালো লাগবে, কারোর কাছে ভালো লাগবে না, এইটাই হচ্ছে নিয়ম। আল্লাহ আমাদের সৃষ্টি করছে, সেই আল্লাহ আমাদের সবার মন পায় না। দেখো, কেউ অতিরিক্ত গরম দিলে আল্লাহ কেন এত গরম দিছো, অতিরিক্ত ঠান্ডা হলে কেন আল্লাহ এত ঠান্ডা কেন দিছো, এত একটু বৃষ্টি বেশি হইলে আল্লাহ এত বৃষ্টি কেন দিছো, বৃষ্টি ভালো লাগে না। তা সবার কাছে যেরকম আল্লাহ মানে সবার মন রক্ষা করতে পারে না, সেরকম আমরা মানুষ সবার কিভাবে মন রক্ষা করতে পারবো। কারো কাছে ভালো লাগে আমার ভিডিও, কারো কাছে ভালো লাগে না। এর জন্য যে তাদের জন্য যে আমার ভিডিও সাইডা দিতে হবে, ভিডিও বানানো বন্ধ করতে হবে, না। যাদের ভালো লাগে না একদিন দেখতে দেখতে তাদের কাছেও ভালোবাসার মানুষ হয়ে যাব। এইটাই হচ্ছে মানুষের নিয়ম। আর বাস্তবতা অনেকটা কঠিন। ঠিক আছে, মানে জীবন মানে কি বলবো, এক কথায় মানুষ যে বলে যে জীবন একটা যুদ্ধ করার মতন। ঠিক আছে, যে যুদ্ধ করে লইরা বাঁচতে পারে তো বাঁচে, আর যে না পারে তো সে দুনিয়া ত্যাগ করে। তো দেখা যাক আল্লাহ কতদূর বিপদ আপদ দেয়, কতদূর কি সহ্য করতে পারি। তো
তো যাই হোক, সকালবেলা অনেক গল্প করলাম, অনেক কিছু শেয়ার করলাম, বাসায় কি রান্না হচ্ছে না হচ্ছে তোমাদের দেখাইলাম। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, অবশ্যই বাচ্চাদের দিকে বেশি খেয়াল রাখবা, যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে, ঠান্ডা জ্বর বাচ্চাদের থাকবে, আর সেই সাথে তোমাদের নিজের খেয়াল রাখতে হবে। তুমি সুস্থ থাকবা তো ফ্যামিলির সবার খেয়াল রাখতে পারবা। আল্লাহ হাফেজ।